মোবাইলের স্ক্রিনে চলে যাব। ওখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। আমি ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। এখানে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন PICWISH PicWish.com। দেখুন এখানে PicWish প্রথমেই যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি ওয়েবসাইট। এটিতেই আপনার ক্লিক করলে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। দেখুন ওদের পরবর্তী পেজ। এখানে আমরা কী কী অপশন পাচ্ছি আপনারা দেখুন। প্রথমেই আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এছাড়া একটু নিচে নামলেই দেখতে পাবেন ওদের এই ফটো এডিটরের অনেকগুলি অপশন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভার, ইমেজ টু টেক্সট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ফটো কালারাইজ, অল ফটো এডিটিং টুলস। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনটিতে ক্লিক করব। এই যে এখানে একটি অপশন আছে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজ আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ফাইল অপশনে গিয়ে যে কোনো একটি ছবি, এই ছবিটি আমরা নিয়ে নিলাম। দেখুন মুহূর্তের মধ্যে এখন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেছেন এক নিমিষেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখানে আপনি যদি ডাউনলোড করতে চান ডাউনলোড অপশন আছে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, PicWish AI ফটো এডিটর ওদের একটু ওয়াটারমার্ক দেখা যাচ্ছে ঠিক এই জায়গায়। আপনি যদি যে কোনো একটি জিমেল আইডি দিয়ে ওদের অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে এই অপশনটি আর থাকবে না। ডাউনলোডের মাঝে ক্লিক করবেন, এখানে আপনাকে ওদের পেজে লগ ইন করার একটা অপশন দেবে। যদি আইডি লগ ইন আগে ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করে লগ ইন করে নেবেন।